শোল মাছ ভাপাড়া খেতে কার কার পছন্দ, আর সেটা যদি হয় মায়ের হাতের রান্না, তার তো কোনো তুলনাই নেই। পৃথিবীর যত বড় বড় রেস্টুরেন্ট হোক আর বড় শেপের রান্না হোক, মায়ের হাতের রান্না খেয়ে যে তৃপ্তি পাওয়া যায়, আসলে এই তৃপ্তিটা আর কোনো খাবারে বা কিছুতেই পাওয়া যায় না। বাবা বড়শিতে একটি শোল মাছ পেয়েছিল, তো সেই মাছটাই আজকে মা সুন্দর করে রান্না করবে। তো চলুন তাহলে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। তো মা শোল মাছটা রান্না করার জন্য পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, মরিচ সব কিছু দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। তো মা যদি মশলা কমও দেয়, তারপর যে মানে একটা স্বাদ পাওয়া যায়, আসলে অনেক মশলাযুক্ত খাবার বা অনেক ভালো খাবারও এরকম স্বাদ আর পাওয়া যায় না। মায়েদের হাতে মনে হয় একটা জাদু আছে যে তারা কিছু রান্না করলে ওটা স্বাদ বেড়ে যায়, কিন্তু আমরা যদি অনেক ভালোভাবেও কিছু রান্না করি, তা মনে হচ্ছে যে নিজেই খেতে পারি না, আরেকজন এটা কিভাবে খাবে এরকম মনে হয়। কিন্তু মা যদি কিছু রান্না করে, ওটা যে এত তৃপ্তি পাওয়া যায়, যা আর কি বলে বোঝানো যায় না। যখন আমার মা অসুস্থ থাকে, তখন দেখা যায় হয় আমার ভাবি রান্না করে বা আপু রান্না করে, কিন্তু খেয়ে মনে হয় যে একটা তৃপ্তি পাচ্ছি না। কিন্তু মায়ের হাতের রান্না খেলে মনে হয় যে পেট ভরে গেছে, একটা তৃপ্তি আসে অন্যরকম। তো সমস্ত মশলাগুলো দিয়ে মা মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে, কারণ এই মশলাটার সাথে মাছটা যত ভালোভাবে কষানো হবে, তরকারিটা খেতে তত বেশি ভালো লাগে। তো কষানো হয়ে যাওয়ার পরে, একটু সময় নিয়েই কষানো হয়েছে, তারপরে পরিমাণ মতো পানি দিতে হবে। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে মাছটা বেশি সিদ্ধ হয়ে ভেঙে যেতে পারে, তাই পরিমাণ মতো পানি দিতে হবে। তো আমাদের মাছটা প্রায় বলক চলে এসেছে আর প্রায় সিদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে মা এখানে একটা সিক্রেট মশলা ব্যবহার করবে। একটা ফোড়ন টেলে নিয়েছে, এখানে ছিল পেঁয়াজ, একটা এলাচ এবং ছোট ছোট টুকরা কিছু দারুচিনি। এটা টেলে বেটে এখন এই তরকারিতে এটা অ্যাড করা হবে। এই মশলাটা দেওয়ার ফলে তরকারিটার স্বাদ বেড়ে যায়। আমার মা দেখি যখন মানে কোনো ভাপাড়া টাইপের তরকারি রান্না করে, তখন এই ধরনের মশলাগুলো ব্যবহার করে, খেতে খুব ভালো লাগে। তো মাছটা প্রায় রান্না হয়ে গেছে। এটা ছিল বড়শিতে পাওয়া একটি মাছ, খুব মজা ছিল। আসলে মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।